আরে আরিস ডিউটি তো শেষ না বোঝাই কিছু খাওয়া দাওয়া করি না রমেশ ভাই মাইয়াটা আবার আমার জন্য বসে থাকে। আরে আরে ভাই তুমি তো সংসারী মানুষ যাও আরে 3 পাগলের হলো মেলা নদে এসে টুম্পা ও টুম্পা আমার টুম্পা মামুনি গো পড়তেছে। ও পড়তেছে কি আম্মা আমি যে তোমার ডাকলাম বাইলা না যে কই বাবা আমি তো শুনি নাই। শুনো নাই? মায়ের কানের সমস্যা দিন দিন বাড়তেছে, মাঝে মধ্যে ডাকলে কানেও শোনে না। আরে কিচ্ছু হইব না আমার মায়ের, তাই না মা? নাও এই যে তোমার জন্য লজেন আনছি, এই যে দাও। সাবধানে গাড়ি চালাই। আজকে কি বাজার টাজার কিছু লাগবো? না বাজার লাগবে না, তুমি তাড়াতাড়ি আইসা পড়ো। মায়েরা তোমার জন্য সারাদিন অস্থির হয়ে থাকে। দেখে রেখো, আসি তাহলে। এত তোর হন্ডাস কা? ওস্তাদ তোমারে স্বাগত জানাইলাম। সব চেক করছস? জি ওস্তাদ। ল। ওস্তাদ দাঁড়ান। ওস্তাদ চলেন। হাসপাতালে নিতে ডাক্তার স্যার ওর কি হয়েছে? অতিরিক্ত শব্দ দূষণের জন্য ওর কানের অনেক ক্ষতি হয়েছে। এ ধরনের সমস্যায় ও সারা জীবনের জন্য বধির হয়ে যেতে পারে। আর তাছাড়া এটা ওর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। না না, চিন্তার কোনো কারণ নেই। হর্ন বা শব্দ দূষণ থেকে দূরে রাখলে ও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। তোমরা না গাড়ি চালাইতে গিয়ে অযথাই হর্ন বাজাও, দেখছো এর লেগে বাচ্চাকে কত ক্ষতি হয়। বাবা তুমি হর্ন বাজাও না, হর্নে আমাদের কষ্ট হয়। না রে মা, আমি কথা দিতেছি আর কোনোদিন অযথা হর্ন বাজাবো না রে মা। আমরা অযথাই হর্ন বাজাই, এটা খুবই খারাপ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আইনে এই অপরাধের জন্য শাস্তিও আছে। আমার সুশি লাগছে বেকুবের মতো কথা কর। আরে হর্ন না বাজালে গাড়ি চালাবি কেমনে? আনিস ভাই তো ঠিকই কইছে রমিল ভাই, হর্ন দিলে কি আর জ্যাম ছুটে যায়? বিশেষ করে স্কুল এবং হাসপাতালের সামনে আমাদের একটু সতর্ক থাকতে হবে যাতে হর্ন না বাজে। হ্যাঁ ওস্তাদ তো ঠিকই কইছে। আমরা যদি একটু দায়িত্ববান হই তাহলে মানুষ বাঁচবো, পরিবেশটাও সুন্দর হইব, আর আমাদের ছেলেমেয়েরাও সুস্থভাবে বড় হবে।